নমস্কার। আপনি কি কখনো জ্যোতিষীর কাছে গেছেন? অবশ্যই গেছেন আপনারা। জ্যোতিষীর কাছে গিয়ে নিশ্চয়ই আপনারা অনেকেই কেউ ভালো কেউ মন্দ অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন। আজকে আমার এই ভিডিও বা কথা আপনাদের জন্য তৈরি করা, তার কারণ জ্যোতিষী বিষয়টা শুধু ভয় বা আতঙ্ক বা আশঙ্কার বিষয় নয়। আপনারা জ্যোতিষীর কাছে গেলে নিশ্চয়ই শুনতে পান আপনার শনি খারাপ, আপনার রাহু খারাপ, আপনার জীবনে কিছু হবে না, বিভিন্ন রকম হতাশা আপনাদেরকে আরো ভাবে মানসিকভাবে, শারীরিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে অনেকটা পিছিয়ে দেয় বা আতঙ্কিত করে তোলে। বিষয়টি হলো জ্যোতিষ সাবজেক্ট, জ্যোতিষ যে বিষয়টি, জ্যোতিষ হলো আপনাদের মানুষকে অভয় প্রদান করার বিষয়। জ্যোতিষ হলো মানুষকে সঠিক পথ দেখানোর বিষয়। আমি জানি আপনাদের মতো অনেকেই জ্যোতিষীর কাছে গিয়ে কেউ কষ্ট পান, কেউ আতঙ্কিত হন, কেউ লাভবান হন। অনেকেই জ্যোতিষীর কাছে গিয়ে শুধু শুনতে পান আপনার অমুক দোষ আছে, রাহু খারাপ আছে, শনি খারাপ আছে, এখনই আপনি টোন পড়ুন, আপনি এখনই কোনো বিশেষ বহুমূল্য প্রতিকার নিন, না হলে আপনার জীবনে কিছুই হবে না। দেখুন, জ্যোতিষী শুধু প্রতিকারের জন্য নয়, জ্যোতিষী শুধু ভয় দেখানোর জন্য নয়। জ্যোতিষ সাবজেক্ট বা জ্যোতিষ বিদ্যা আমাদের সৌভাগ্য, আমরা জ্যোতিষ বিদ্যার সঙ্গে যুক্ত। যারা প্রকৃত জ্যোতিষটাকে রচনা করেছেন, এত সুন্দর একটা বিষয় দান করেছেন, তারা চেয়েছিলেন জ্যোতিষের দ্বারা সমাজের কল্যাণ, সঠিক পথ পরিদর্শন এবং সঠিকভাবে সঠিক পথ দেখিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে তাদের সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি এবং কর্ম সঠিক করার জন্য এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু আজকে বিশেষ কিছু মানুষের দ্বারা বা কিছু মানুষের জন্য আমাদের জ্যোতিষ সমাজ বা জ্যোতিষ বিদ্যাটা কেউ এখনো পর্যন্ত অন্ধবিশ্বাস করলেও কেউ এটাকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু কোনো না কোনো বিপদে পড়লে আবার জ্যোতিষের কাছে যান, কিন্তু সেখানে গিয়ে দেখেন সেই হতাশা, সেই কষ্ট, সেই মানসিক দুশ্চিন্তা। আজকে তাই জন্য আমি চন্দন শাস্ত্রী আজকে আপনাদের জন্য এই চ্যানেলটি আমি তৈরি করে নতুন যাত্রা শুরু করলাম। আপনারা আমার চ্যানেলে সঠিক জ্যোতিষীয় পরামর্শ, জ্যোতিষ সম্বন্ধিত কথা, গ্রহের অবস্থান, গ্রহের গোচর তথা আপনার কখন চাকরি পরিবর্তন করা উচিত, কোন বিদ্যায় আপনার যাওয়া উচিত, অর্থাৎ কি নিয়ে আপনি পড়াশোনা করবেন, আপনি কোন চাকরি আপনার জন্য শুভ হবে, কোন ব্যবসা আপনার জন্য শুভ হবে, সেটা কিন্তু জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে। জ্যোতিষ আপনার ব্যবসা বা কর্ম তৈরি করে দেবে না, জ্যোতিষ আপনার হয়ে বিদ্যা অধ্যয়ন করবে না, কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করবে কোন বিদ্যা বা কোন লাইনে আপনি বিদ্যা অর্জন করবেন, কোন লাইনে আপনি ব্যবসা শুরু করবেন, কবে আপনার চাকরি পরিবর্তন করা উচিত, আপনার জন্য সঠিক সময় কখন বিবাহের, এটি জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। তাই জন্যই এই চ্যানেলটি আপনাদের সামনে আজকে এই শুভ দিনে আপনাদের মাঝে আসা। প্রতিনিয়ত আপনারা এই জ্যোতিষীয় সম্বন্ধিত সমস্ত তথ্য এই চ্যানেলে আপনারা পেতে থাকবেন। জ্যোতিষ কোনো ভয় নয়, জ্যোতিষ একটি রাস্তা, জ্যোতিষ স্পষ্ট মার্গদর্শনের জন্য শ্রেষ্ঠ বিদ্যা। আমরা কেউ বলতে পারি যে আপনার সন্তান ম্যাথামেটিক্সে ভালো, সায়েন্স নেই, হয়তো এখন ম্যাথামেটিক্সে ভালো আছে, এখন সায়েন্স নিল, কিন্তু উচ্চ বিদ্যায় তার বাধা আছে। বা দেখা যায় পরম্পরাগতভাবে বাবাও চাকরি করছে, মাও চাকরি করছে, সন্তানকেও চাকরি করতে হবে, এরকম কোনো পরিবারে থেকে থাকে। হতে পারে আপনার সন্তান বা আপনার পরিবারের ছেলে বা পরিবারের মেয়ে খুব বড় ব্যবসায়ী হতে পারে, খুব বড় ডাক্তার হতে পারে, খুব বড় লয়ার হতে পারে, বা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে সমাজ সংস্কারক হতে পারে, বা খুব ভালো কবি, সাহিত্যিক আদি। তাই জন্য জ্যোতিষ আপনাদেরকে যাতে ভয় থেকে মুক্ত দেয়, জ্যোতিষ থেকে আপনি যাতে কিছু ভালো উপদেশ পান, আপনার ভালো বন্ধু হয়ে, আপনার পরিবারের একজন সদস্য হয়ে আপনার সঙ্গে আমার এই চ্যানেল তথা আমি সর্বদা থাকতে চাই। দেখুন, বিগত 25 বছর এই পেশার সঙ্গে আমি যুক্ত। প্রথম 7 বছর আমি অধ্যয়ন করেছি। আমার পরিবারে আমার বাবা যাজনিক কর্ম তথা
সংস্কৃতে অনেক পণ্ডিত ব্যক্তি, উনার থেকে ইন্সপায়ার হয়ে উনার আদেশে উনার মার্গদর্শনে আমি গুরুকুলে থেকে বেদ পৌরোহিত্য অধ্যয়ন করার পরে, জ্যোতিষী নিয়ে অধ্যয়ন শেষ করার পরে আজকের দিনে 16 বছর সম্পূর্ণ হলো আমার কর্মজীবন, প্র্যাকটিস জীবন। এই প্র্যাকটিস জীবনে অনুশীলন করতে গিয়ে আমি যা দেখেছি, আমি মানুষকে এর থেকে অনেক ভালো ফল পেতে দেখেছি, অনেককে হতাশা হতে দেখেছি। কিন্তু বিশ্বাস করি জ্যোতিষ বিচার সঠিক হলে, সঠিক মানুষের দ্বারা সঠিক বিচার করা যেতে পারলে মানুষ জ্যোতিষের থেকে অনেক ভালো ফলাফল পেতে পারে। আমি জ্যোতিষকে দেখে, জ্যোতিষীয় বিদ্যা পড়াশোনা করার পরে যেটা দেখেছি, কিছু নিয়ম, কিছু পথ আপন করে নেওয়া বা কিছু সুদৃষ্ট কিছু নিয়ম পালন করলে কিন্তু অনেক সময় অনেক ছোট ছোট সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র এমন একটি সাবজেক্ট বা বিষয় বা বিদ্যা, তার দ্বারা মানুষের মঙ্গলই হয়, কখনো অমঙ্গল হয় না। আমরা জ্যোতিষ বিদ্যার সঙ্গে চর্চা করি, তারা আমরা সবসময় প্রত্যেকে চেষ্টা করি মানুষের ভালো করার, কারণ ওটাই আমাদের প্রথম দক্ষিণা বা উপহার হিসেবে আমরা পাই। গত 16 বছর প্র্যাকটিস করার পরে আমি যা পেয়েছি জ্যোতিষ থেকে, দেখেছি যা, তা আপনাদের মধ্যে শেয়ার করা বা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই চ্যানেলটি আপনাদের সামনে আনা। জ্যোতিষীয় সাবজেক্ট কখনো মানুষকে ভয় দেখায় না, ভয় নিবারণ করে। আপনারা যারা জ্যোতিষীর কাছে যান বা যারা তন্ত্র মন্ত্র বিদ্যা এগুলো প্রয়োগ করেন, টুকটাক করেন, টোটকা করেন, সঠিকভাবে যদি আপনার জন্য যেটা অ্যাপ্লাই না হয়, সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। তাই যা কিছু করতে হবে আপনাকে সঠিকভাবে, সঠিক পথ প্রদর্শককে আপন করে নিয়ে আপনাদের করলে বা আপনারা এই পথে চললে আপনাদের কিন্তু ভালো হতেই হবে। জ্যোতিষ থেকে আপনারা বিগত 16 বছর প্র্যাকটিস করে আমি দেখলাম আমার কাছে লন্ডন, দুবাই, বাংলাদেশ তথা বিশ্বে যেখানে যেখানে বাঙালি আছে, তারা আমার সঙ্গে কথা বলা, আমি তাদের সঙ্গে আলোচনা করার পরে জানতে পেরেছি প্রত্যেকেই জ্যোতিষ অনুরাগী। কিন্তু আমাদের মতো কিছু মানুষ, আমরা যারা সঠিক পথ দেখাতে পারি না, তারা বিভ্রান্ত হয়ে জ্যোতিষের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যাতে জ্যোতিষের প্রতি আস্থা আসে, জ্যোতিষের প্রতি বিশ্বাস আসে, জ্যোতিষের দ্বারা মানুষের মঙ্গল হয়, সেই জন্যই আমরা ব্রতী বা চেষ্টা করতে থাকবো। অনেকেই আসেন আমাদের কাছে, জানার চেষ্টা করেন, ভয় পান গ্রহকে। গুরুজি রাহু খারাপ, শনি খারাপ, আর শনি চলছে, আমার জীবনে কিছু হবে না, রাহু খারাপ আছে, আমার দুর্ঘটনা হবে, শত্রুতা বেড়ে গেছে। যারা আমার কাছে দেশ বিদেশ তথা গ্রাম শহর প্রত্যন্ত গ্রাম থেকে আসেন, আমি প্রত্যেককে বলি জ্যোতিষ আপনার শত্রু নয়। জ্যোতিষ বা গ্রহ কখনো কারোর শত্রু হতে পারে না, জ্যোতিষীয় শত্রু হতে পারে না। গ্রহ আপনার জীবনে উন্নতির পথে আপনাকে নিয়ে যাওয়ার জন্য একজন ভালো শিক্ষক। তাই জন্য সঠিক গ্রহ বিবেচনা বিচার সঠিক জ্যোতিষের দ্বারা করাতে পারলে আপনি অবশ্যই জীবনে উন্নতির শিখরে পৌঁছবেন। উন্নতির শিখরে পৌঁছবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে উন্নতি যোগ থাকে তবেই। যদি আপনার কুণ্ডলিতে উচ্চ বিদ্যাস্থান থাকে, আপনি উচ্চ বিদ্যা লাভ করবেন। তা না হলে আপনি জ্যোতিষের কাছে এসেছেন, কয়েক লক্ষ টাকা খরচা করবেন, আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু আপনার জন্মছকে উচ্চ বিদ্যার যোগ নেই, জ্যোতিষী পারবে না ঠিক করতে। আপনার জন্মছকে উচ্চ কর্মক্ষেত্র যোগ নেই, আপনি যত টাকা খরচা করুন উচ্চ কর্মক্ষেত্রে আপনি যেতে পারবেন না। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো যোগ থাকে, উচ্চ কর্মক্ষেত্র, উচ্চ বিদ্যা, উচ্চ স্থান, সুখ সমৃদ্ধি থাকে, তাহলে অনেক সময়ে লক্ষ লক্ষ টাকা বা বহু ব্যয় না করেও কিছু পথ অবলম্বন করে নিজের জীবনের কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে আপনারা সেই সব জায়গায় পৌঁছতে পারেন। তাই জন্য আপনাদের সুবিধা ক্ষেত্রে এই চ্যানেলে আপনারা কি কি পাবেন? এই চ্যানেলে আপনারা মাসিক রাশিফল, গ্রহগণের অবস্থান, সঞ্চার ফল, গোচর ফল এবং আপনারা যারা আপনার জন্ম তিথি জানেন না, জন্ম রাশি জানেন না এবং দৈনিক বিচার সম্বন্ধে জানতে চান, তারা সবাই এখান থেকে আপনারা সুপরামর্শ পেতে পারেন। যে কোনো সময় ভালো ভালো
কোনো পুজো থাকবে, বা আমরা যারা বাঙালি 12 মাসে 13 পার্বণ ফলো করি, বা আমরা হিন্দু সনাতন সংস্কৃতি মেনে চলি, আমরা বহু রকম পুজো অর্চনা অনুষ্ঠান আদি বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ ব্রত করে থাকি। সেগুলো সঠিক পদ্ধতি কি, সেটা কিভাবে করা উচিত, গ্রহ কখন সঞ্চার হচ্ছে, গ্রহগণের অবস্থান অনুযায়ী কি ফলাফল হবে, বা তার আপনাদের করণীয় কি, সেটা আমি অনেক আগেই আপনাদের এখানে অবগত করব। এই গ্রহগণের সঞ্চার আপনার জীবনে কি প্রভাব ফেলবে এবং কি করণীয় আপনাদের, সেটাও কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। যে জিনিসগুলো আমি আপনাদের বললাম সেগুলো আশা করি আপনাদের ভাষা, আমার ভাষা, বাংলা ভাষায় সম্পূর্ণ সঠিক, সহজভাবে, সরলভাবে ব্যাখ্যা করে আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ করব, যাতে জ্যোতিষ তথা সমাজের সেবা করতে পারি। এই চ্যানেল দ্বারা আপনাদের কাছে আমি বদ্ধপরিকর। এই চ্যানেলে আপনাদের আমি কি দেব বা কি করতে বদ্ধপরিকর সেটা আপনাদের জানালাম। কি পাবেন না সেটা জানাটাও আপনাদের সমান অধিকার। এই চ্যানেল থেকে আগাম ভবিষ্যৎবাণী, কোনো বিষয়ে কিছু ভবিষ্যৎবাণী করলাম বা ফলাফল দিলাম, গ্যারেন্টি দিয়ে কোনো প্রতিকার কিংবা গ্যারেন্টেড কোনো ফলাফল এটা আমার এখান থেকে, এই চ্যানেল থেকে আপনাদের কাছে যাবে না। কারণ আপনাদের কর্ম, আপনাদের চেষ্টা, আপনার জন্ম নেওয়া ভাগ্যের দ্বারা অবস্থান করবে ভগবানের কৃপা। তার ফলাফল ভগবান কিরূপ দেবেন সেটা আপনার নিষ্ঠা, আপনার সততা, আপনার ভক্তির দ্বারাই ফলাফল পরিপূর্ণ পাবেন আপনারা। তাই অহেতুক কোনো প্রতিকার, কোনো ক্রিয়া আমি চাপিয়ে দেব না যেটা শাস্ত্র বা সনাতন বিরুদ্ধ। আপনারা এই চ্যানেল থেকে সেটাই পাবেন যেটা সনাতন শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র মান্যতা দেয় বা বিধান দিয়ে গেছে। সেই বিধানের দ্বারা আপনাদের জীবনে উন্নতি ঘটুক এবং সমাজের মঙ্গল হোক, সেটাই কামনা করব এবং আগামী দিনে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আপনারা যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষকে বিশ্বাস করেন, তারা যদি নিজস্ব কিছু জানতে চান বা নিজের বিষয়ে পরামর্শ নিতে চান, এই চ্যানেলের লিঙ্কে আপনারা আপনাদের তথ্য, জন্ম বিবরণ আদি দিয়ে এখান থেকে মাসিক, বার্ষিক তথা জীবনের রাশিফল, গোচর ফল তথা গ্রহ ফলের পিডিএফ বা আপনারা জন্মকুণ্ডলী এখান থেকে পেতে পারেন। আপনারা এখান থেকে সুপরামর্শ পেতে পারেন। যদি আপনারা মনে করেন আপনাদের প্রয়োজন বা আপনার বন্ধু বান্ধবদের বা বাড়ির আত্মীয় স্বজনের এই জিনিসগুলো, এই তথ্যগুলো পৌঁছে দেবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।